আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, দুনিয়ার ব্যাপারে তুমি তোমার নিচর লেভেলের মানুষরে দেখো পয়সার দিক দিয়া। দুনিয়ার ক্ষেত্রে, পয়সার ক্ষেত্রে তুমি তোমার নিচর লেভেলের মানুষরে দেখো, শান্তিতে থাকবাই। আর দিনের ক্ষেত্রে তুমি তোমার উপরের লেভেলের মানুষরে দেখো, যে অমুকর কাছে দিনদারি বেশি, আমিও আমার মাঝে ওলা দিনদারি বাড়াইতাম। দুনিয়ার ক্ষেত্রে নিজের উপরের মানুষরে দেখিও না, টেনশনও পড়বাই, টেনশন আইব, এরপরে লুব আইব, এরপরে ভুল তরিকায় মাল উপার্জন করার চেষ্টা করবাই, রাতারাতি ধনী হওয়ার চেষ্টা করবাই, এর লাগে ড্রাগসের মধ্যে লিপ্ত হয়ে যাইবাই, ভুল পথে পয়সা উপার্জন করাত লিপ্ত হয়ে যাইবাই, নিষিদ্ধ জিনিস এর ব্যবসাত লিপ্ত হয়ে যাইবাই, পয়সা মারিয়া পয়সা বাড়ানোর মধ্যে লাগি আপনি ব্যস্ত হয়ে যাইবাই, করাপশন করিয়া পয়সাওয়ালা হওয়ার লাগি ব্যস্ত হয়ে যাইবাই। কারণ কিতা আপনি আপনার উপরের দেখতা, টেনশন আইব, পয়সা বাড়াইতা ও কিলা বাড়াইতা ভুল তরিকায় বাড়ানিত লাগি যাইবা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা যেটা আপনার নসিব রাখছই ওটার উপরে রাজি থাকো, সন্তুষ্ট থাকো, তুমি ধনী হয়ে যাইবা। নিজের যেটা আছে ওটার উপরে সন্তুষ্ট থাকো, আর থোড়া থোড়া করিয়া হালাল তরিকায় আপনার যোগ্যতা হিসাবে মেহনত করেন। মালাইতে হইলেও যোগ্যতা লাগবে, স্কিল লাগবে, তো আপনি আপনার যোগ্যতা হিসাবে মেহনত করেন। তাকওয়ার উপরে রইয়া আপনি যদি মেহনত করেন, ধীরে 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 আগুয়াইন এবং হারাম থাকি আপনি বাঁচিতরা, এক সময় আইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে মানুষে আল্লাহরে ডরাইব আর গুনাহ থাকি বাঁচিয়া রইব, হারাম থাকি বাঁচিয়া রইব, আল্লাহ তাআলা তার লাগি রুজির রাস্তা খুলিয়া দিবা। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর ওলা জায়গা থাকি রুজি আইব চিন্তাও করতে পারতো না। এটা আল্লাহ তাআলার ওয়াদা। কিন্তু পরীক্ষার মধ্য দিয়া যাইতে লাগবে, চ্যালেঞ্জ এর রাস্তা অতিক্রম করতে লাগবে। রাতারাতি ধনী হওয়া যায় না, একটা সময় মেহনতের মধ্যে খাটাইতে লাগবে, এরপরে এক সময় আল্লাহ তাআলা রাস্তা খুলিয়া দিবা। যত বড় বড় পয়সাওয়ালা মিলিয়নার্স, তারার জীবনই উঠাইয়া দেখেন, তারা রাতারাতি খেয়েও ধনী হয়েছেন না। রাতারাতি ধনী হওয়া যায় না, মেহনত লাগে, সময় লাগে, চেষ্টা লাগে, স্কিল লাগে, যোগ্যতা লাগে। যত সময় যার অত যোগ্যতার ডিমান্ডও বাড়ে। আগে কম যোগ্যতায় বেশ করে পয়সা কামানি গেছে, এখন আপনার কাছে যোগ্যতা বেশি লাগবে। আপনার কাছে যত স্কিল বেশি থাকবো, অত যোগ্যতা বেশি থাকবো, অত পয়সাও আপনি বেশি কামাইতে পারবা। তো এর লাগে পড়াশোনারও দরকার। আজকে আপনি বেঙ্গালোর যাই, নর্মালি আপনার কাছে যোগ্যতা নাই, আপনি মেট্রিক পাসও নাই, আপনি জব করেন 10,000 15,000 আপনি কামাইবা। আর ও জায়গাতে বেঙ্গালোর আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইয়া যাই, মাসও 2 লাখ কামাইবা। তো অবস্থার উপরে, যোগ্যতার উপরে, আপনার যে যোগ্যতা থাকবো সেই যোগ্যতা হিসাবে আপনি পয়সা উপার্জন করতে পারবেন। আপনার কাছে স্কিল আছে, মনে করুন আপনি ভালো ইলেকট্রিশিয়ান, ITI কোনো কোর্স করলা, বেশ পয়সা লাগে না, মাতামাতি করবা না, বেশ পয়সা লাগে না। ইলেকট্রিশিয়ানের কোনো কোর্স করলা, স্কিল হইল, আপনি গালফ কান্ট্রিতে গেলাগি, সৌদিত গেলাগি, দুবাইত গেলাগি, কাতার গেলাগি, কুয়েত গেলাগি, আপনি বালা উপার্জন করতে পারবা। ইলেকট্রিশিয়ানের সব জায়গার ডিমান্ড আছে। তো খাজর হিসাবে, আপনার যোগ্যতা হিসাবে খাজর লেভেলে আপনি পয়সা বানাইতে পারবা। তো পয়সা বানাইতে হইলে আপনার খাজর লেভেল, আপনার শিক্ষা, আপনার যোগ্যতা, স্কিল, এইসব জিনিস লাগবে। তো মোট কথা হইল, পয়সা রাতারাতি বনে না, পয়সা এক মাসে ডবল হয় না, পয়সা বনতে হইলে সময় লাগে। তো পয়সা কম থাকলে প্রথম এটার উপরে ডিপ্রেশনের শিকার হওয়া না, যেন আমার পয়সা নাই। আপনার যেটা আল্লাহ রুজি ওটার উপরে সন্তুষ্ট থাকুন এবং নিজের যোগ্যতা হিসাবে ধীরে 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 আপনি মেহনত করিয়া আগুয়াইন। তো ইনশাআল্লাহ আপনার যদি হালাল তরিকায় চলেন, আল্লাহর ওয়াদা এক সময় আইব, আল্লাহ তাআলা দরওয়াজা খুলিয়া দিবা ইনশাআল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। যাই হোক, এরপরে এই কনসেপ্ট সবার মাথাত রইত। পয়সার ব্যাপারে আমরা পাগল হইতাম না। পয়সার লাগি আমরা পয়সারে আমরা দুনিয়ার প্রাধান্য এবং দুনিয়ার আমরা কোনো জিনিসের প্রাধান্য দেওয়ার ক্রাইটেরিয়া বানাইতাম না। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই শিক্ষা আমরা দিছেন। কিন্তু এক জমানা আসলো, যে জমানাত মানুষে খালি টাকা পয়সার ভিত্তিতে সবটা চিন্তা করতা।
কিন্তু দুর্ভাগ্যবশত আজকেও এই জমানা হয়ে গেছে যে সব জিনিস টাকা পয়সার ভিত্তিতে চিন্তা করা হয়। তো আগে এক জমানা আসলো, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াসসালাম যে যুগ আসলা, মানুষের টাকা পয়সার ভিত্তিতে সব জিনিস চিন্তা করতা। এমনকি হরুতা জন্ম হওয়ার বাদে হিসাব করতা, ইগি আমারে পয়সা কামাইয়া দিতে পারবো কিনা চিন্তা করতা। এমন কোনো ফুড়িয়ে জন্মগ্রহণ করিলেই তারা হিসাব করতা, ইগে তো আমারে খামাইয়া দিতে পারতো নাই, বরং আমার উপরে বোঝা বনব। ও কিতা করতা, জীবন্ত কবরস্থ করে দিতা। নাউযুবিল্লাহি মিন যালিক। আঙ্গুলো গনিয়া সব জিনিসের হিসাব করা না। তো আল্লাহ তাআলা নিষেধ করডা, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। তুমি তাই যে উফাস থাকি যাইবাই, ইগে তোমার খানি খাই লাইব, ইকান চিন্তা করিয়া নিজের সন্তান অকল হত্যা করিও না। আজকাল একটা ন্যারেটিভ বানানি হয়েছে যে জনসংখ্যার দ্বারা কিতা হয়, জনসংখ্যার দ্বারা অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয় না, একটা ন্যারেটিভ বানানি হয়েছে, যেটা ভুল। মানুষ বেশ থাকা বালা না কম থাকা বালা? বেশ থাকা বালা। কোনো একটা কাম করতে সময় মানুষ যদি বেশ থাকা হয়, ওগুলো সুবিধা হয় না। হিউম্যান রিসোর্স, পপুলেশন, এটা হইল হিউম্যান রিসোর্স। কিন্তু কিছু ভুল চিন্তাধারা বা ব্যক্তিগত কিছু স্বার্থ বা রাজনৈতিক স্বার্থ, ওগুলা উদ্ধারের লাগি বা কিছু কমিউনিটির টার্গেট করতে গিয়া বিভিন্নভাবে এইরকম পলিটিক্স এবং পলিটিক্যাল ভাষণ দেওয়া হয়, যেটা কিন্তু রিয়েলিটির লোকে কোনো এটার নাই, রিয়েলিটির লোকে কোনো সম্পর্ক নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতর মাঝে এই যে একটা নজরিয়া চিন্তাধারা, যেন মানুষ বেশ হইলে মানুষ অভাবও পড়ে যাইবা, ভাই আল্লাহ তাআলা কিতা কইতরা, নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি তারারে রিজেক দেই, তোমার তান্ডেও রিজেক দেই। আল্লাহ তাআলা যত মানুষ দেন, সেই মানুষের লগে তারা রিজেকও দিয়া দেন। কোনো এলাকার যদি মানুষ বেশ থাকেন, আপনি চাইয়া দেখবা সেই এলাকাত রিসোর্সও বেশি। আজকে ভারতবর্ষের যদি 135 কোটি মানুষ থাকেন, তো ভারতবর্ষত রিসোর্সও আল্লাহ তাআলা ওলা দিয়া দিছ। আর দুর্ভাগ্যবশত ওটা হয় রিসোর্স কিছু সংখ্যক মানুষের আতো যায় কি, আর তারাও সারা লইয়া বই রয়। 80% রিসোর্স, 80% সম্পদ যায় কি মাত্র 10% মানুষের আতো, আর বাকি মাত্র 20% আপনার যে সম্পদ যেটা, ওটা বাকি 90% মানুষের কাছে থাকে, যার কারণে ইমব্যালেন্স হয়। তো এটা অন্য ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলা তার সিস্টেমও যে জায়গাত মানুষ দিছেন, তার লগে তার রিজেকও দিছে। তো যার কারণে এই আকীদা বানানি হয়েছে খালি আঙ্গুলো গনিয়া হিসাব করিও না। আর এটা পরীক্ষিত। বেশক মেহনত আপনি করতা, ইখান খোয়া হয়েছে না আপনি গরব বই রইতা, বেখামাইয়া হইয়া গরব বই রইতা, ইখান খোয়া হয়েছে না আপনি আপনার যে কাম করবার করই, মেহনত করই। আপনার রিকোয়ারমেন্ট বাড়িব, রিজেক বাড়িব, আল্লাহ বাড়াইবা। আপনার বিয়া শাদী হইব, আল্লাহ তাআলার ওয়াদা, ইন তাকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। বিয়া হইব, বিয়ার আগে তোলা অভাব আসলে বিয়া বাদে আল্লাহ তাআলা এই অভাব আরো দূর করে দিবা, আল্লাহ তাআলা কইতরা। কিন্তু আমরা রিতাত ইয়াকিন নাই। পরে সন্তান আইব, সন্তান আইলে সন্তানেও তার রিজেক লইয়া আইব, দেখবা আপনার রুজির মধ্যে বরকত হইছে। এরকম হয়, পরীক্ষিত এই জিনিসগুলা। কিন্তু আমরা ইয়াকিন নাই, যার কারণে আমরা ইয়াকিন দুর্বল, আমরা ইমান দুর্বল এবং পয়সার প্রতি লোভ বেশি, যার কারণে এই জিনিসগুলো আমরা বুঝায় না। তো আল্লাহ তাআলা স্পষ্ট হুকুম মাল, পয়সা, দৌলত এর ব্যাপারে বর্ণনা করে দিতরা যে নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি এরা রিজেক দেই, তোমাতান দেই। ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, এরারে হত্যা করা এটা বড় গুনাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো গুরুত্বপূর্ণ কিছু নির্দেশাবলী দিতরা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তুমি তাই জিনার দ্বার লইব না। বড় গুরুত্বপূর্ণ নির্দেশ। মানুষ দুই ধরনের গুনাহ সবচেয়ে বেশি হয় মানুষ থাকি।
আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে অতখান ফরমাইছেন এই দুই জিনিসের হেফাজতর কেউ গ্যারেন্টি দিলে তার জান্নাতের গ্যারেন্টি দেওয়া যাইব। মানে সবচেয়ে বেশি গুনাহ এই দুই জিনিসটা কি হয়, একটা হইল মুখর গুনাহ আর একটা হইল লজ্জাস্থানের গুনাহ। মুখর গুনাহ, মুখ দিয়া মিছা মাতা, মুখ দিয়া দুকা দেওয়া, মুখ দিয়া অন্যর গিবত করা, মুখ দিয়া গালাগালি করা, মুখ দিয়া অন্যর উপরে অপবাদ লাগানি, মুখ দিয়া অন্যর দিল আঘাত দিয়া কথা খোয়া, অন্যর আপনার অন্যরে অপমান করিয়া কথা খোয়া, অন্যরে বেইজ্জত করিয়া কথা খোয়া, এই সমস্তগুলো হারাম। আল্লাহ তাআলা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে নিষেধ করছেন এবং গতখান ফরমাইছেন মানুষে মুখর ব্যাপারে যদি কন্ট্রোল রাখে না তো অনেক সময় ওলা হইব যেন মানুষে মাতিতে মাতিতে একটাও কিতা মুখ দি মাতিব হে নিজে বুধ পাইত নাই, কিন্তু তার এই এক শব্দ বা এক বাক্যের কারণে সে জাহান্নামের গভীরে গিয়া পতিত হইব। যার কারণে আমরা পারস্পরিক মাতখতার মধ্যে, পরিবারের মধ্যে হোক, সমাজের মধ্যে হোক, মহল্লার মধ্যে হোক, মসজিদের মধ্যে হোক, যে কোনো জায়গাতেও মাতিতে সময় আমরা প্রত্যেকটা কথা বুঝি শুনি মাতিতাম, কার লগে কীভাবে মাতিয়ার এই কথা চিন্তা করি মাতিতাম, গুছাত উঠিয়া জুসো উঠিয়া খেউরর দিল আঘাত দিয়া মাতিতাম না, খেউরের উপরে অপবাদ লাগাই দিতাম না, মিশা খেউরের উপরে দোষারোপ লাগাই দিতাম না। এই ব্যাপারে আমরা সব সময় সচেতন থাকতাম। আমরা গুছাত উঠলে জেসার উপরে মিশামিশি দোষ দিলাই, খারাপ ভাষায় গালাগালি আমরা করিলাই, এমন ভাষায় গালাগালি করি যে অন্যর সামনে তার দিল আঘাত লাগে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা এইগুলার দ্বারা মানুষ জাহান্নামের গভীরে গিয়া পড়ব, মানুষে বুধু হইত না। তো এক তো মুখর হেফাজত, আর 2 নম্বর ওয়ালা তাকরাবুজ জিনা, লজ্জাস্থানের গুনার হেফাজত। প্রত্যেক মানুষের লাগে জরুরি হইল জিনা তাকে নিজরে বাঁচাইয়া রাখা, এবং জিনা পর্যন্ত যে জিনিসে পৌঁছায় সেই জিনিসটাকে বাঁচানি। বিশেষ করে যুবক বা ইকল স্কুল কলেজ ইউনিভার্সিটির যারা পড়ি তারা স্টুডেন্টস ছেলেমেয়েরা প্রত্যেকের লাগে জরুরি নিজরে হারাম রিলেশনশিপটাকে বাঁচানি, ছেলেমেয়েরা অবাধ মিলামিশা তাকে বাঁচানি, অ্যাফেয়ার্স তাকে বাঁচানি। এটা বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর আমরা মা বাবার দায়িত্ব এটা না, আল্লাহর কাছে আমরা দরাত করব যে ছেলেমেয়েরারে হারাম রিলেশনশিপ থেকে বাঁচায়, আর তারার বিয়ার বয়স ওই গেলে তারারে বিয়াও তাড়াতাড়ি দিয়া দেয়। যখন সরকারিভাবে বিয়ার বয়স ওই যাইব তাড়াতাড়ি বিয়া দিয়া দেয়। ইন্নাহু কানা ফাহিশা, এটা নির্লজ্জতা, ওয়া সাআ সাবিলা, আর এটা বহুত খারাপ রাস্তা। এরপরে আল্লাহ তাআলা আরো কিছু নির্দেশ দিতরা, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তুমি তাই এমন জান হত্যা করিও না যেটা আল্লাহ তাআলা পবিত্র করিয়া রাখছেন এবং তোমার তার উপরে হারাম করিয়া রাখছে। খেউরে হত্যা করা জায়েজ নাই। এমন কোনো গুনাহ যেটার উপরে আল্লাহ তাআলা যে মুমিনে করছে আর হামেশা জাহান্নাম রওয়ার দমকি দিছেন, কোনো গুনার উপরে দিছেন না, একমাত্র হত্যার উপরে। হত্যার উপরে মুমিনেও যদি হত্যা করে তার ব্যাপারে কুরআনও আইছে ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে সে হামেশা জাহান্নামে থাকব। অতখান বড় ধমকি দেওয়া হইছে। আর অন্যরে হত্যা করা তো দূরের কথা, নিজরেও হত্যা করতে পারতে নাই, আত্মহত্যা সুইসাইড করা এটাও নিষিদ্ধ, হারাম। কারণ আমরা এই বডির নিজে মালিক নাই, আমরা নিজের শরীরের মালিক নিজে নাই, নিজের জানোর মালিক নিজে নাই। আমরা এই শরীরটা কোনো ক্ষতি নিজে পৌঁছাইতাম পারতাম না, পারমিশন নাই। যার কারণে কেউ যদি নিজরে হত্যা করে, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন হে যেভাবে নিজরে হত্যা করছে ওইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি ভোগ করতে থাকব। কেউ যদি গলা কাটিয়া নিজর হত্যা করে তো কিয়ামত পর্যন্ত এই অবস্থায় নিজের গাড়ি গলা কাটতে থাকবে। কেউ যদি বিষ খাইয়া নিজরে মারে তো কিয়ামত পর্যন্ত বিষ খাইতে থাকবো, আর এই বিষ খাওয়ার যে তকলিফ যেটা ওটা হে বুধ পাইতে থাকবো। কেউ যদি ফাঁস লাগিয়া মরে তো ফাঁস লাগিয়া কিয়ামত পর্যন্ত এইভাবে ফাঁস লাগিয়া মরতে থাকবো, অর্থাৎ ফাঁস লাগার তকলিফ বুঝতে থাকবো।
নিজরে হত্যা করাও জায়েজ নাই, অন্যরে হত্যা করা তো দূরের কথা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো গুরুত্বপূর্ণ একটা নির্দেশ দিতরা। আমার কথা শেষ হয়ে যাক, আটাই লইতাম, এরপরে নামাজ হইত। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান। তুমি তাই ইয়তীমর মালর ধার লইও না। ইয়তীম কারে কয়? ও নাবালিগ বাচ্চা যার বাবা মারা গেছে, যতদিন পর্যন্ত ওই বাচ্চা নাবালিগ ততদিন তারে ইয়তীম খোয়াবইব। একজন মানুষ মারা যাওয়ার পরে যে ইয়তীমর যে হক, যেটা এই হকও কেউ টাচ করতে পারত না। আচ্ছা, ইয়তীমর কথা এখানেও নির্দিষ্ট করি ও কারণে কোয়া হয়েছে যে ইয়তীম হে নিজে নিজের হকর লাগি আওয়াজ উঠাইতে পারত না, কারণ নাবালিগ হে কিতা বুঝে, তার সারাও যদি কেউ লইয়া যায় গিয়ে কিতা বুঝবাইত। তো ইয়তীমর কথা ও কারণে স্পেসিফিক্যালি কোয়া হয়েছে। নতুবা এই হুকুম সবর ক্ষেত্রে, অর্থাৎ একজন মানুষ মারা যাওয়ার পরে মিরাস যেভাবে আল্লাহ তাআলা কইছেন সেইভাবে বন্টন করা হইত। ছেলে মেয়ে অর্থাৎ ভাই বোন যারাও আছে যেভাবে তারার অংশ সেইভাবে তারা নিতে লাগবো। একজন মানুষ মারা গেছেন, তার স্ত্রী আসেন, স্ত্রীর যতখান অংশ দিবার অতখান দিতে লাগবো। ছেলে মেয়ে আসেন, ছেলে মেয়ে যেভাবে যার অংশ যেন পাইন সেইভাবে দিতে লাগবো। যদি কোনো ছেলে কইন যে আমার বোনিরে আমি দিতাম নাই বা আমার বাইরে আমি দিতাম নাই, এইরকম কোয়া জায়েজ হইতো না। আর যদি তান তলে অন্যর হক ঢুকাইয়া রাখেন, এটা কিয়ামত যতদিন পর্যন্ত এটা তান তলে রইব অতদিন পর্যন্ত হারাম খাইবা, তার কোনো ইবাদত কবুল হইতো না। উমরা বেকার হইব, হজ বেকার হইব, নমাজ বেকার হইব, সব বেকার হইব। যার কারণে মানুষ মারা যাওয়ার পরে আমরা সবচেয়ে বড় গাফলতি ওখান করি। মানুষ মারা যাওয়ার পরে সিন্নি কুন্দিন করতাম ইকান মনে থাকে, কিন্তু মানুষ মারা যাওয়ার পরে আল্লাহর হুকুম যেটা যে মিরাস বন্টন করো, এই হুকুম আমরা জানি না। তাই মানুষ মারা যাওয়ার পরে তাড়াতাড়ি উলামা একরামর কাছে যাইবা এবং উত্তরাধিকারী যারা এরা খেয়ে কতখান পাইন ওটা বুঝিয়া ঠিক ওভাবে বন্টন করিয়া দিবা। প্রত্যেকের হক আলাদা হইত। নতুবা একজনের তলে আরেকজনের হক যদি থাকে, একজনে আরেকজনের জমিন খায়, কারণ অটোমেটিক মালিকানা ট্রান্সফার হয়ে যায়। তো এইগুলা তাড়াতাড়ি করবা, দেরি করবা না, নতুবা যতদিন আপনার তলে থাকবো অন্যর হক আপনি খাইতে থাকবা, আপনার নমাজ রোজা কবুল হইতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন যে অন্যর হক খাইলে এটা আপনি আগুন খাইতে। আর ইয়তীম থাকলে তো তারই তো টোটাল আলাদা করে রাখতা, আর শুধু আলাদা করি না, তার একজন কেয়ারটেকার হইতে লাগবে। আর সেই কেয়ারটেকারেও ইয়তীমর মালটা কি মন ইচ্ছা মতো খরচ করলে হইতো না, ইল্লা বিল্লাতি হিয়া আহসান। টান যে মেহনত, সেই মেহনত হিসাবে তাই একটা উজরত লইতে পারেন, ফিক্স করি লইতে পারেন, মাসও আমি অত নিমু। কিন্তু মনে করলে এতিমর হক আছে, তার তো খুব উড়াই হই, খুব খাই, ইলা করলে হইতো না। এরপরে আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়া আউফু বিল আহদ ইন্নাল আহদ কানা মাসউলা। তুমি তাই ওয়াদা পুরা করো, কারণ ওয়াদার ব্যাপারে জিজ্ঞেস করা হইব। এটা মুমিনের পরিচিতি ওয়াদারে পুরা করা, কারণ মুনাফিকর পরিচিতি হইল ওয়াদার উল্টা করা। আল্লাহ রসুলে ফরমাইছেন মুনাফিকর পরিচিতি ইজা ওয়াদা আখলাফা, মুনাফিকে যখন ওয়াদা করে ওয়াদা ভাঙ্গিলায়। এরপরে আল্লাহ তাআলা আরো দুইটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা নদীতরা, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেটার জ্ঞান থাকে না এটার পিছে পড়িও না। অনেক সময় আমরা সমাজও হয় কোনো একটা মাত বাইরে লইল, কোনো একটা কথা বাইরে লইল, আর আমরা ওটা ফরওয়ার্ড করতে থাকলাম, ওটার ব্যাপারে মাতামাতি করতে থাকলাম, কিন্তু এই ব্যাপারে আমার কোনো নলেজও নাই। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। এক মানুষের মিথ্যাবাদী হওয়ার লাগি অতখান যথেষ্ট যে যেখান শুনছে আনা জানিয়া আনা বুঝিয়া ওখান আগে বাড়াই দিছে। যে কোনো কথা আপনি শোনার পরে ওটার হকিকত আপনি যাচাই করতা, মাতিকান হাসানা মিসা, হাসা মিসা আপনি যাচাই করলা না, আপনি কমেন্ট করে দিলা ওই অমুকে, একজনে কইলা অমুকে ওখান করছে, আপনিও লগে লগে সায় মিলাই দিলা ওইখান তো বড় বাদ করছে, কইলা ওখান যাচাই করুন অমুকে ওখান করছেন। যদি আপনি এখান যাচাই করুন না, আপনি সেই মাতর লগে আপনিও সহমত পোষণ করুন, আপনিও মিথ্যাবাদী। বা আপনিও যদি আনা জানিয়া আনা বুঝিয়া এই মাত যেখান বেটায় কইছে ওখান আপনি আরেকজনকে কই দিলা, বা সোশ্যাল মিডিয়াতে একটা মেসেজ আইছে আপনিও ফরওয়ার্ড করে দিলা, আর এটা ভুল, তাহলে আপনিও মিথ্যাবাদী। মিথ্যাবাদীর গুণা যতখান অতখান আপনার। তো কথা কইতে সময় যাচাই করিয়া অথেন্টিকেট করিয়া আমরা কথা কইতাম। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা।
খান, চোখ, দিল, অন্তর প্রত্যেকটার ব্যাপারে আল্লাহ তাআলাই জিজ্ঞেস করবা। এরপরে আরেকটা নির্দেশ দিতরা, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তুমি তাই অহংকার করিয়া জমিনও চলিও না, অহংকারী হইও না। জমিনও চলতে নম্রভাবে চলতায়। আল্লাহর মায়ার বন্দার পরিস্থিতি কিতা, ওয়াল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে নম্রভাবে চলে, অহংকার করে না, বেটাগিরি করে না, অহংকার করিয়া চলতা না, নম্রভাবে চলতা। দেখুন কিছু গুনাহ জাহিরি, কিছু গুনাহ আছে আভ্যন্তরীণ। আল্লাহ তাআলা দুই গুনাহ থেকে বাঁচিবার কথা কইছে, ওয়াজারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা। কিছু গুনাহ জাহিরি দেখা যায়, একজনে জিনা করে, একজনে মদ খায়, একজনে চুরি করে, একজনে হারাম করে, একজনে গালিগালাজ করে, এটা দেখা যায়। কিছু গুনাহ আছে দেখা যায় না, এগুলা অন্তরর ভিতরর। যেমন অন্যর লোকে হিংসা করা, অন্যর লোকে দুশ্মনী রাখা, ঠিক ওইভাবে মনের ভিতরে অহংকার রাখা, বড়ত্ব রাখা, বেটাগিরি রাখা, এই সমস্ত জিনিস এগুলাও হারাম। এগুলা ও গুণা যে গুনায় আপনারে জাহান্নামও নিতে পারে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবর, যার অন্তর রাইট দানার পরিমাণ অহংকার আছে, সে জান্নাত যাইতো পারতো না। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, ও কোরআনে পাকর কয়েকটা আয়াতর আমি আপনার সামনে আলোচনা করলাম। সময়ও অনেক হয়ে গেছে, আমি আর কথা দীর্ঘ করতাম না। এখানেও আমার আগে হজরত মৌলানা আলিমুদ্দিন সাহেব দামাত বারাকাতুমে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, আর আমিও টুটা ফুটা আন্দাজে কিছু করছি। সবর কাছে অনুরোধ করবো, যেগুলা আলোচনা হয়েছে ওগুলা নিজের জীবনও বাস্তবায়িত করবা এবং নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করবা। কর্মনি কোক্কা জি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাহুনা তাকি আমল করার তৌফিক দক্কা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. الله امرار জীবনের तमाम গুনাহরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরারে নেক বানাইয়া দেও। আমরার জীবনে অনেক গুনাহ হইছে, অনেক খাতা কুসুরি হইছে। আয় আল্লাহ তোমার সামনে আমরা তওবা করি। আর আল্লাহ আমরা রাইতকুর ফকির হল, আমরা রাইতকুর ভিখারি হল। আল্লাহ তোমার সামনে ভিক খুঁজিয়ার, তুমি বাদশাহ হলর বাদশাহ। আয় আল্লাহ তুমি ছাড়া আমরা খুঁজিবার জায়গা নাই। তোমারেও আমরা রব মানছি, তোমারেও আমরা মাহবুদ মানছি। তুমি আমরা রহিম মৌলা, তুমি আমরা করিম মৌলা, তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো তাওয়াব। আয় আল্লাহ তোমার সামনে আমরা ভিখারির বেশে হাত ফাতিছি, বড় আশা লইয়া হাত ফাতিছি। আমরা রে মাগফিরতর ভিখ দিলাও, আমরা ভিখারি হলরে ভিখ দিলাও, আমরা মিসকিন ও ফকির হলরে মাগফিরতর ভিখ দিলাও, তাকওয়ার ভিখ দিলাও। আল্লাহ আমরার দিকে মায়ার নজরে চাইলাও, আল্লাহ মায়ার নজরে চাইলাও, আল্লাহ মায়ার নজরে চাইলাও। আয় আল্লাহ আমরা গুনেহগার, আমরা খাতাকার, আমরার জীবনটা বদলিয়া দিলাও। আমরা তওবা করিয়ার আমরার দিল বদলিয়া দিলাও, আমরার জীবনটা পরিবর্তন করিয়া দিলাও। আল্লাহ আমরার জীবনটা পরিবর্তন করিয়া দিলাও। আয় আল্লাহ এই এলাকার মধ্যে খায়ের ও বরকত নাজিল ফরমাও। এই এলাকার মুর্দেগান হলরে মাফ করিয়া দেও। এই এলাকার বাচ্চা বাচ্চিন তোরে জহনে জাকি ফহমে কামিল আতা ফরমাও। এই এলাকার যুবক হলরে দিনদার বানাই দেও, তাকওয়া ওয়ালা বানাই দেও, নামাজি বানাই দেও। আয় আল্লাহ এই এলাকার মধ্যে যারা অভাব আছে অভাব দূর করি দেও, যারা বিপদ আছে বিপদ দূর করি দেও। রুজি রোজগারের মধ্যে বরকত দিয়া দেও। আল্লাহ প্রত্যেকের হালাল রুজির তৌফিক দেও, হারাম থেকে বাঁচিয়া রইবার তৌফিক দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরার তরফ থেকে সালাত ও সালাম তোমার হাবিবর খিদমত পৌঁছাইয়া দেও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন।